বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করলাম। এই পৃথিবীতে আহলি কিতাবীরা, যারা আহলি কিতাব আগে আগে ধর্ম করেছিল, তারা যারা আহলি কিতাব সেগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন নবী পাঠাইছেন, এক এক নবী এক এক ধর্ম প্রতিষ্ঠা করছে, তারা ক্ষমতা গ্রহণ করেছে। এই পৃথিবী তারা প্রধানমন্ত্রী নবীগণ, তারা ক্ষমতা গ্রহণ করেছিল। তারা হলো আমার বন্ধু। যারা সেগুলো ছেড়ে দিয়ে ইসলাম ধর্মের মধ্যে আসবে, তারা হলো আমার বন্ধু। তারা হলো আমার বন্ধু। যারা অন্য আহলি কিতাব তারা ছেড়ে দিয়ে আসলে তারা হবে আমার বন্ধু, কারণ তারা তাদের বন্ধুদের পাচ্ছে না, তাদের নেতা নাই। যেসব দল আছে তাদের নেতা নাই। যেমন ইব্রাহিম আলাইহিস সালাম, তিনি একজন নেতা ছিল। যখন তিনি ছিলেন তখন তিনি দিকে দেশগুলো টানছিল। তারা দেশগুলো টানছিল। ইব্রাহিম আলাইহিস সালাম যখন ক্ষমতা গ্রহণ করেছিলেন, এই পৃথিবীর সকল দেশকে তিনি টেনে ক্ষমতা গ্রহণ করেছিল। তার আগেও অনেকে করেছিল ক্ষমতা গ্রহণ, কিন্তু তারা ছিল আল্লাহর নবী রসুল সিদ্দিক। তারা ছিল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মনোনীত বান্দা। সেই বান্দা হগল তারা নেই, তাদের দলও নেই। তাদের দল কিভাবে হয়েছে সেগুলো নেই, সেগুলো নষ্ট করে দিয়েছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। কারণ সেগুলো যদি থাকে তাহলে সেগুলো নেই আপাতত। আল্লাহর দল হলো ইসলাম। ইসলাম হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দল। এই ইসলাম ক্ষমতায় আসবে অনন্তকালের জন্য, কিন্তু এই পৃথিবীর যেসব নবীগণ আসছে তারা হলো আমার বন্ধু, আর তোমরা হলে আমার বন্ধু মানব জাতি। যারা আমার দল মানবে তারাই হলো আমার বন্ধু। যারা সর্বপ্রথম এক ঘন্টা বৈঠকে বসবে তারা হলো আমার বন্ধু। সবাই বসবে না, বসতো যদি 2-4টা ক্ষমতা গ্রহণ আসতো আমার, তাহলে সবাই বসে যাইত। কিন্তু আমি সব মানুষকে নামাইতে পারবো না। 1%, 2% আমি নামাইতে পারবো না, আর বাকিরা নামতে পারে আমার কথায়, ইসলাম ক্ষমতায় আনার জন্য। তারা যদি দেখতে চায় যুদ্ধ ছাড়া দেশ, তাহলে তারা অবশ্যই নামবে। আর তোমরা কি চাও তোমাদের দেশে যুদ্ধ হোক? তোমরা গৃহ ছেড়ে অন্য দেশের দিকে পালিয়ে যাও? তোমরা কি সেইটা চাও?
তোমরা যদি চাও যে ইসলাম, তোমরা যদি চাও তোমরা যদি চাও যুদ্ধ, তাহলে তাহলে নামার দরকার নাই। যদি তোমরা চাও যুদ্ধ, তাহলে তোমরা নামার দরকার নাই। ইয়ার মধ্যে রোটের মধ্যে নামার দরকার নাই, আমার জনসভাতে আসার দরকার নাই। কিন্তু আমি যুদ্ধ চাই না, আমার বন্ধুগণ অবশ্যই যুদ্ধ চাইবে না। আমার বন্ধুগণ হলো এই পৃথিবীর মানব জাতি, মানব জাতি হলো আমার বন্ধু। আমার বন্ধু হলো মানব জাতি, হলো আমার বন্ধু। আমার বন্ধুগণকে নিয়ে আমি দেশ চালাবার জন্য চেষ্টা করব। আর আমি 1-1.5 মাসের ভিতরে যদি আমার কথা টিভি সেন্টারে উঠে, তাহলে আমি 1 থেকে 1.5 মাসের ভিতরে দল দাঁড় করাবো। এই পৃথিবীতে আমার দল দাঁড় করাবো। তারপরে যেখানে ভোট হবে সেখানে আমার দল অংশগ্রহণ করবে আমার দল। কিন্তু আমি হারতে চাই না। আমি চাই এই পৃথিবীতে ন্যায়ভাবে ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য। কিন্তু আমি মিথ্যাভাবে চাই না, একটা কাঁইকও আমি দিতে চাই না। যদি আমার দল ক্ষমতায় আসে, তাহলে কিন্তু বিচার দিবস হবে। আর 1 বছরের ভিতরে ভোট করে শেষ দিতে হবে প্রধানমন্ত্রীরা। যারা ক্ষমতায় রয়েছে তারা 1 বছরের ভিতরে 10 মাসের ভিতরে ভোট দিয়ে শেষ করতে হবে। এবারকার ডেলি যতগুলি হোক দেশ, 1 বছরের ভিতরে ভোট করে সরতে হবে প্রধানমন্ত্রীরা। যেসব প্রধানমন্ত্রী এই দেশে, এই পৃথিবীতে সিটিশন করে আছে প্রধানমন্ত্রীরা, কিন্তু সিটিশন করে আছে প্রধানমন্ত্রীরা, কিন্তু তারা একত্র নাই। আর আমার প্রধানমন্ত্রীরা আমি সিটিশন করে রাখবো, কিন্তু তারা আমার কথা মানতে হবে। তারা যুদ্ধ লাগাতে পারবে না। যদি যুদ্ধ লাগায় তাহলে কিন্তু তাদের পায়ে রশি লাগানো হবে। যদি তারা অন্যায় করে তাহলে কিন্তু তাদেরকে কঠিন সাজা দেওয়া হবে, তাদেরকে সাথ দেওয়া হবে না। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মনোনীত দল হলো ইসলাম। তোমাদের মনোনীত দল কি ইসলাম নও? তোমরা কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কথার বাইরে চলবে? তোমরা কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কথার বাইরে কি চলবে? তোমরা ইসলাম গ্রহণ করবে না? তোমরা অবশ্যই ইসলাম গ্রহণ করবে, কারণ ইসলামকে ক্ষমতায় দেখতে চাও। যদিও কঠিন ব্যাপার মনে হয় তোমাদের, কিন্তু আমার জন্য কোনো কঠিন নয়। আমি পরিকল্পনা যাই করি সেগুলো বাস্তবায়িত করব। আমার মৃত্যুর আগে আমি ইসলামকে ক্ষমতায় আনব এবং এই দলকে আমি অনন্তকাল রাখব ক্ষমতায়।
এই দলকে আমি অনন্তকাল রাখব ক্ষমতায়। কিন্তু তোমরা ক্ষমতায় আনতে পারবে না। একটা দেশকে আমার লগে প্রতিদ্বন্দ্বিতা করে একটা দেশকে ক্ষমতা বাইরে নিতে পারবে না কোনো প্রধানমন্ত্রী। আমার দলে জিতবে এবং আমি সবার সাথে প্রতিদ্বন্দ্বিতা করতে চাই। এই পৃথিবীর প্রধানমন্ত্রীদের সাথে প্রতিদ্বন্দ্বিতা করতে চাই। আমার দলকে সামনে অগ্রসর করব। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে বিচার দিবসের কথা বলছে সেটা আমি বাস্তবায়িত করব, সেটা আমি কার্যক্রম করব। তোমরা কিন্তু সবাই যদি একত্র হও তবুও তোমরা বিচার দিবস করতে পারবে না, আর আমি একা বিচার দিবস শেষ দিব। আমি বিচার দিবস শেষ দিব। কিন্তু আহলি কিতাবীদেরকে, যারা সাধারণ মানুষ, তাদের কোনো ক্ষতি হবে না। আহলি কিতাব কিন্তু কোরআন ছাড়া সবে আহলি কিতাব ধরা হয়েছে, কারণ এটা লাশ বার্তা হলাম আমি সমাধান করব। ইতিহাস